আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই আছে কচুলতি খুব পছন্দ করেন কিন্তু গলা চুলকানির ভয়ে খেতে পারেন না। আজকের ভিডিওটি শুধুই তাদের জন্য। আমি আজকে যে প্রসেসে কচুলতিটা রান্না করব, আপনারা যদি সেম প্রসেস ফলো করেন তাহলে আর কচুলতি কেন, কচু 14 গোষ্ঠীও চুলকাবে না। কার কার কচুলতি খেতে পছন্দ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তবে চলুন দেখে আসি কিভাবে আমি এই মজাদার কচুলতিটা তৈরি করলাম। এইখানে আমি কচুলতিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। কিভাবে কচুলতি তাড়াতাড়ি পরিষ্কার করা যায় সেই ভিডিওটা আমার চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কচুলতি নির্বাচনের সময় অবশ্যই চিকন লতিগুলো নেবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। কচুলতিটা কিন্তু ঠিক রান্নার সময়ই ধুতে হবে। এইখানে কিছু আলু আমি চিকন করে কেটে নিয়েছি, আর কিছু কাঁঠালের বিচি চিকন করে কেটে নিয়েছি। কার কার কাঁঠালের বিচি দিয়ে লতি পছন্দ অবশ্যই জানাবেন। কিছু চিংড়ি মাছ আমি খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু চুলকানিটা কম হবে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন একটু পানি দিয়ে এটা একটা পেস্ট করে নিব। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা এবং কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এইখানে আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছ আর মশলাটাকে এর তেলের ভেতর একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন উপর দিয়ে তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। যেই বাটিতে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ এবং মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন উপর দিয়ে কিন্তু তেলটা উঠে এসেছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠালের বিচি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই মশলার ভেতরে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিট কষানোর পর এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি আলু আর কাঁঠাল বিচিটা ভালোভাবে কষানোর জন্য। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর কাঁঠালের বিচিটা কষিয়ে নিচ্ছি। থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আলু আর কাঁঠালের বিচিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি কচুরলতি। কচুরলতিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। কচুরলতিটা কখনোই আগে থেকে ধুয়ে রাখবেন না, যখন রান্না করবেন ঠিক তখনই এটাকে ধুয়ে দিয়ে দিবেন। তাহলেই কিন্তু আর গলা চুলকানির ভয় থাকে না। আর এটা পরিষ্কার করার সময় লবণ দিয়ে একটু কচলিয়ে পরিষ্কার করে নেবেন, দেখবেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন কচুরলতিটাকে ভালোভাবে নেড়েচেড়ে এই মশলার ভেতরে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। কচুরলতিটা নির্বাচনের সময় অবশ্যই চিকন লতিটা নির্বাচন করবেন। মোটা কচুরলতি কিন্তু কখনোই খেতে ভালো লাগে না। কচুরলতিটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। অবশ্যই কচুরলতিতে গরম পানি অ্যাড করবেন, তাহলে আর গলা চুলকাবে না। খুব বেশি পরিমাণ পানি এখানে অ্যাড করার দরকার নেই, কারণ কচুরলতিটা এমনিতেই নরম, একটু পানি দিলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে দেখা যায় কচুরলতিটা একদম নরম হয়ে গলে যাচ্ছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কচুরলতিটা রান্না করে নিচ্ছি। 10 মিনিট রান্না করে নেওয়ার পর কচুরলতিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কচুরলতিটা কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি। এখন আবারও আলতোভাবে এটা নিচ থেকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কচুরলতি রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই কচুরলতি রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। এখন আপনাদের কচুরলতিটা পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিংড়ি দিয়ে কচুরলতি। গরম ভাতের সাথে যদি এইরকম একটা কচুরলতি রান্না করা থাকে তাহলে তো আর কথাই নেই, এমনিতেই কিন্তু আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার তো চিংড়ি দিয়ে কচুরলতি খুবই পছন্দ। আপনাদের কি দিয়ে কচুরলতি খেতে পছন্দ অবশ্যই জানাবেন। আমি যে প্রসেসে কচুরলতিটা রান্না করলাম এই সেম প্রসেস যদি আপনারা ফলো করে রান্না করেন তাহলে কিন্তু কখনোই গলা চুলকাবে না। যারা গলা চুলকানির ভয়ে কচুরলতি খান না তারা একবার হলেও আমার এই প্রসেসটি ফলো করে রান্না করে দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।